সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মানে রাতে ঘুমই হয়নি। সকাল আর ঘুম থেকে কি উঠবো, দুটো তিনটে দিন ধরে ঘুমিয়ে একেবারে চলে গেছে। এক তো গরম, দুই হচ্ছে গণেশের এতটাই শরীর খারাপ যে রাতে আর আমার ঘুম টুম কিছুই আসছে না। কালকে রাত্রে অন্তত কম করে 5 থেকে 7 বার আমি ঘুম থেকে উঠেছি, চোখ ভর্তি ঘুম। ফোনে কার ভিডিও যেন চালিয়েছিলাম, চালিয়েই ঘুমিয়ে পড়েছি। যাই হোক, সেটা অটোমেটিক অফ হয়ে গেছে। তারপর যখন আমার পরে ঘুম ভেঙেছে তখন আমি দেখছি যে আমার নেট অন করা ভিডিও দেখছিলাম। আর মনারও শরীরটা ভালো না, মনাও ঘুমিয়ে পড়েছে, স্কুলে গেছে, প্রচণ্ড গরম। আর ওদিকে গণেশের তো, গণেশ আমাদের ফোন টোন তো দেখেনি, ও যখন ঘুম পেয়েছে ও নিজের ফোন রেখেছে, ঘুমিয়ে পড়েছে। 5 থেকে 7 বার অন্তত আমার ঘুমটা ভেঙেছে, জানো তো। আর এদিকে গণেশকে তো কাল ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তোমাদের তো বলে গেছিলাম লাস্ট যে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তো ডাক্তার রিপোর্ট করতে দিয়েছে। যে রিপোর্টগুলো করতে দিয়েছে সেই রিপোর্টগুলো এখন আমি নিয়ে যাবো ওকে করাতে। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে স্নান পুজো সারলাম, বাসি কাজ সারলাম, সেরে নিয়ে এখন বসিয়েছি একটু ভাত। কারণ রান্নাটা করে যদি না যাই তাহলে আস্তে আস্তে আমাদের প্রায় 1:30-2 বেজে যেতে পারে। তখন এসে কখন রান্না করব। আর গণেশ এখন কিচ্ছু না খেয়ে রিপোর্ট করতে যাবে, ইউএসজি করবে, এক্স রে করবে। এবার সেগুলো সব না খেয়ে আসার পর ওকে আগে ভারী খাবার দিতে হবে। ওই জন্য আমি এখন ঝটপট ভাতটা আগে বসিয়ে নিয়েছি। আর নিরামিষ তো, পটল আলু আছে, একটু তরকারি করব। আর কিছু রাঁধবো না, মন মেজাজও ভালো নেই। নিরামিষ দিন তো জানো আমার রান্নার কোনো তাগদ থাকে না, কী রাঁধবো নিজেই বুঝে পাই না। লাউ ঘন্ট রয়েছে, কালকের অল্প করে একটু ডালও রয়েছে, কারণ কেউই ঠিকঠাক খেতে পারছি না। একে তো গরমে প্রত্যেকটা মানুষেরই খাওয়া দাওয়া বন্ধ, তারপরে তো ঘরে শরীর খারাপ থাকলে কারো, তাহলে তার বলতেই নেই। ভালো মন্দ যাই রাখো না কেন সামনে, কোনোটাই মুখে উঠবে না। এই হচ্ছে ব্যাপার। গণেশ আর মনা দুজন এখন ওই ঘরে ঘুমাচ্ছে। মনা স্কুল যাবে, মনার আজকে লাস্ট স্কুল হয়ে ছুটি পড়ে যাবে। স্কুলে এক্সামের খাতাগুলো দিচ্ছে, সেই জন্য ওকে স্কুল যেতেই হবে আজকে। না হলে ভেবেছিলাম ওকে মার বাড়ি রেখে দিয়ে নিশ্চিন্তে যাব, কিন্তু যাই হোক, স্কুল যাবে যখন যা। আর কি, এই তো এভাবে দিনটা শুরু করি, দেখি দিনটা কেমন যায়। সবাই প্রে করো যেন গণেশের রিপোর্ট ভালো বেরোয়, যেন গণেশ সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি। চলো তাহলে আমি এখন সবার আগে চুলটা একটু চিরুনি ঠেকিয়ে, সিঁদুর মাথায় ঠেকিয়েই আর কি রান্নার দিকে চলে এসেছি। ভাত বসিয়েছি, এবার তরকারিটাও বসিয়ে ফেলি। সত্যি কথা বলতে, একে তো গরম, তারপর গণেশের শরীর খারাপ, আমার যেন কোনো কাজ করতেই কোনো এনার্জি পাচ্ছি না। সব কাজ আমার ওলটপালট হয়ে যাচ্ছে। কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কিছুই যেন ভালো লাগছে না। কবে যে আবার সব ঠিক হবে আমি জানি না। জলটা তো ভরে নিলাম, এবার দেখো সবজি কাটছি। কালকে আর সবজি সবজা কিচ্ছু কাটিনি, কিচ্ছু ভালোই লাগছে না। কাজ যে করবো, একটা যে শরীরে এনার্জি আসবে যে হ্যাঁ এই কাজটার পরে এই কাজটা করব, আমাকে কাজ করতে হবে, সেই এনার্জিটাই আমি পাচ্ছি না। শুয়ে থাকতে, বসে থাকতে, মানে কোনো কিছুই ইচ্ছা করছে না। আর 2 রাত ধরে ঘুম নেই, মানে ঘুমের জন্য যেন সবই আরও ওলটপালট হয়ে গেছে। আর গণেশকে যেহেতু 2টো রিপোর্ট করতে হবে, সকালে একটা রিপোর্ট হবে, তারপর আবার কিছু একটা হালকা টিফিন খেয়ে নিয়ে তারপর আরেকটা রিপোর্ট হবে। তাই আমি একটু মুড়ি আর বিস্কুট নিয়ে নিলাম। আমার রান্না বান্না কমপ্লিট, আমি করেছি আমার জন্য একটু চা। আর গণেশ এখন জল চা কিছুই খেতে পারবে না, ওর জন্য আর কিছু করলাম না। মনা ওদিকে স্নান করে নিয়েছে, মনা এখন বসেছে ওর একটু লেখা নিয়ে। গণেশ এখনও ঘুম থেকে ওঠেনি, উঠবে। আর আমি ওদিকে রেডি হবো, চা খাবো, চাটা খেয়েই রেডি হবো। আমি এদিকে পুরো রেডি হয়ে গেছি, আর মনাও রেডি হয়ে গেছে। মনা রেডি হয়ে যায়নি, মনা বেরিয়েই গেছে। বাবা, রোদে কেমন লাগছে, এত পরিমাণে রোদ যে কি বলবো আর। আর এদিকে গণেশ এখন রেডি হচ্ছে, 10টার মধ্যে যেতে হবে। মনা 9টা 40-এ গাড়িটা আসবে, গাড়িতে তুলেই আমরা দুজন বেরিয়ে যাবো। 10টার মধ্যে আশা করি পৌঁছে যেতে পারবো। একটা রিপোর্ট হয়ে গেছে, এখন আমরা আরেকটা রিপোর্টের জন্য বসে আছি। 10টায় যে রিপোর্টটা হওয়ার কথা সেটা তো হয়ে গেছে, এখন আমরা বসে আছি, সেই রিপোর্টটা হবে আবার 11:30টার সময়। তো তার জন্য ভাবলাম যে একটু টিফিন খেলো গণেশ, ওই মুড়িটার মধ্যেই জল দিয়ে খেয়ে নিল। তারপর গণেশ বললো যে চলো, এখানটা বসে থেকে আর ভালো লাগছে না। কী বলতো, চারপাশে অনেকে আসছে তো রিপোর্ট করাতে, তাদেরকে দেখলে যেন নিজের আরও বেশি শরীর খারাপ লাগছে। বলছে চলো তাহলে আমরা বরং একটু স্টেশনের দিক থেকে হেঁটে আসি। তো স্টেশনের দিকে আসলাম, এসে একটু বড় ঠাকুরের মন্দিরে পয়সা দিয়ে দিলাম। আজকে যেহেতু শনিবার রয়েছে, তো বড় ঠাকুরের মন্দিরে পয়সা দিয়ে মনের কথাটা বলে নিলাম। তারপরে আবারও চলে গিয়েছিলাম। তারপর ইউএসজি যে রিপোর্ট সেটাও হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে একটু ডাব নিয়ে নিলাম, পেটটা তো গরম হয়ে গেছে, সেই জন্য একটু ডাব নিলাম। ডাব নিয়ে তো উঠেছি বাইকে, ওরে বাবা কি যে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে পুরো মাথা আর চোখ আমার পুড়ে গেল। বাড়ি ঢুকে গেছি, গণেশ এখন গাড়িটাকে ঢোকাচ্ছে। আর খুব বেশিক্ষণ গাড়ি চালালে ওর ব্যথাটা আবারও বাড়ছে।
আমি দরজাটা খুলে নিলাম আর গণেশকে বললাম যে তুমি স্নানটা করে নাও, আর জামা কাপড়গুলো সব ধুয়ে দেবো। সব সেরে জাস্ট ঘরে ঢুকলাম, মনে হচ্ছে তাকাতেই পাচ্ছি না। মানে আমি যে ক্যামেরার দিকে তাকাচ্ছি আমার এত অব্দি মনে হচ্ছে মনে হচ্ছে সব ঝাপসা ঝাপসা দেখছি। চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দেওয়ার পর আমার মনে হচ্ছে আমি ঝাপসা ঝাপসা দেখছি বোঝা। মানে রোদের তাপের এমন মানে তাপ আমি বুঝতে পারছি না যারা বাইরে কাজ করে প্রতিদিন তাদের কী অবস্থা। আমি তো একদিন একটুখানি বেরিয়ে আমার মনে হচ্ছে চোখ দুটো আমার পুরো ঝলসে গেছে, মাথা এখন ভরে আছে। তার বাজে একটা, এখন তো দই দিয়ে লস্যি বানাচ্ছি, এটা খাবো, খেয়ে তারপরে খাবার খাবো, মেয়ে আসবে। চলো লস্যিটা বানাই, এটা বানাতে হবে। আমি সকালবেলা এই যে গণেশ স্নান করছে, আগে এসে স্নানে গেছে, আমি এই যে চিনিটা ভিজিয়ে রেখে গেছিলাম এই গ্লাসে, এখন লস্যি। এখন আমি ঢকঢক করে আগে লস্যি খাই, আর রাস্তায় না জায়গায় জায়গায় দাঁড়িয়ে পুদিনার জল দিচ্ছে। মাগো এখন বাজে হচ্ছে প্রায় 2টো, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েই পড়েছিলাম এক প্রকার বলতে পারো। আর দিকে মনা আসবে, তাই জন্য শুয়েও শান্তি নেই, মনাকে এখন আনতে যেতে হচ্ছে। কি রোদ রাস্তায়, এই লম্বা রাস্তাটা এত পরিমাণে রোদ। মনাকে বলেছে আমি দূরে দাঁড়াবো, তোর গাড়ি আসবে, হাত দেখাবি, তারপর আমি সোজা এই যে ছাতা নিয়ে হাঁটবো, কারণ ওখানটা কি দাঁড়িয়ে থাকলে আমি পুরো শেষ আজকে। আর গণেশ ওষুধ টষুধকে একটু ঘুমিয়েছে, ওকে আর ডাকলাম না, আমি আবার উঠে আসলাম। আবার বিকেলে রয়েছে আজকে টিউশানি। ডাবটার পুরো ভর্তি জল, ডাবটা নিয়েছে 50 টাকা, 2টো ডাব আনলাম 100 টাকা দিয়ে। ডাবের সত্যি ডাবের জলটা সার্থক, মানে 1 গ্লাস জল হয়েছে, তাহলে ঠিক আছে। এখন বাজে হলো বেলা 5:30, এক্ষুনি সব পড়তে ঢুকবে। আমি সন্ধে পুজো দিলাম উঠে, দিয়ে ঠাকুরকে ঘুম পাড়িয়েই দিয়েছি ভুল করে। আর তারপর বানিয়েছি একটু চা, যা মাথা যন্ত্রণা করছে গণেশের আমার দুজনেরই। একদিনে শরীর খারাপে চোখ মুখ কই চলে গেছে। এখন হচ্ছে চা খাচ্ছে, চা বিস্কুট, আর আমিও চা খাবো। খেয়ে আর মনা এখনও ঘুমের দেশে, ওকে এই ঘরে নিয়ে এসেছি টেনে, বলেছি ওই ঘরে গিয়ে শোক, অনেকক্ষণ সব করতে ঢুকবে। আমার জল ফ্রিজ দিয়ে বার করেছি, কি ঠান্ডা, তাই জন্য একটু রেখে দিয়েছি। জল খাবো, চা বিস্কুট খাবো, কে পড়াতে বসবো। আর মনার আবার রাত্রি 8টা দিয়ে পড়া রয়েছে। এখন বাজে হলো সন্ধ্যে 7:30, আর মনা এখন রেডি হবে, রেডি হয়ে মনা বেরোবে পড়তে, গণেশকে পড়তে নিয়ে যাবে। আমার টিউশানি আজকে ও পড়তেই আসেনি, ঠিক আছে, পড়তেও আসেনি, কেউ জানায়ও নি যে পড়তে আসবো না। বারবার প্রত্যেককে বলে দেওয়া যে পড়তে না আসলে একটু জানাতে। কত বেলায় এসছি, গণেশ ওই ঘরে একটু ঘুমিয়েছিল, ওকে টেনে হিসড়ে তুললাম যে এই ঘরে এসে শোবো, মনাকে তুললাম, আমি নিজে উঠে তাড়াতাড়ি করে রেডি হলাম পড়ানোর জন্য। ওদিকে কেউ পড়তেই আসেনি, আর কোনো দায়িত্বই নেই যে পড়তে না আসলে জানাতে লাগে। এখন এত যুগ এগিয়ে গেছে, ফোন হাতে সবার। আরে ফোন করতে না পারলে তো লোকে একটা হোয়াটসঅ্যাপ করে দেয় যে আমি আজকে পড়তে যাবো না। জানি না, আমি বলে বলে ফেরা, কেউ একজন আমাকে মেসেজ করলো না। আজকে 4-5 জনের আসার কথা, একজনও কেউ মেসেজ করে জানালো। যাই হোক ছাড়ো, আমি এত কিছু শুয়েই ছিলাম যখন কেউ আসেনি। আর এখন হচ্ছে মনা রেডি হবে, আমি আর বেরোতে পারছি না, আমার ভালো লাগছে না, শরীর চলছে না। গণেশকে বললাম তুমি কি দিয়ে আসতে পারবে, বললো পারবো, আস্তে আস্তে দিয়ে আসতে পারবে। এখন তো ওষুধটা খেয়ে ব্যথাটা একটু কমেছে, বলছে পারবো। আর ঘরে থাকার ব্যাটা ছেলে না, তো ঘরে থেকে যেন অস্বস্তি হচ্ছে। তো যাক, মনাকে আমি দিয়ে আসুক, মনা এখন রেডি হতে। মানে গরম পড়তে না পড়তে এদের কিভাবে উৎপাত বেড়েছে। এটাতে একটা দেখছো, ভেতর দিকে বোধহয় আরও 2-3টে আছে। মানে আমি এতক্ষণ ধরে স্প্রে করলাম, আরও 4-5টা, যেই সবজির এটা বার করেছি অমনি এসে সব ছেঁকে ধরেছে। আর এখন একটু রান্না করতে হবে, একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব। সকালে তো সেরকম কিছু রান্না করতেই পারিনি। এইমাত্র মামি এসেছিল, এসে দেখে গেল গণেশকে, মামি আর মামির মেয়ে এসেছিলো। প্রচণ্ড গরম লাগছে, কিছু ভালোই লাগছে না, ওই ঘরটায় তো যাওয়াই যাচ্ছে না, এত গরম। এখন একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব, নিরামিষ তো। আর সকালে রান্না করে গেছিলাম শুধু ওই পটল আলু সজনে ডাঁটার তরকারি, ওটা দুপুরেই উঠে গেছে, আর অল্প একটু মতো রয়েছে। রাতে গণেশ বলছে আমার ডাল খেতে ইচ্ছা করছে না, মেয়ে তো বলছে আমি ভাতই খাবো না। দেখি একটু পোস্ত করলে যদি ওকে এক গাল খাওয়াতে পারি, আর আমিও তাই। এখন এত গরমে আর রাতে রুটি ফুটি করবো না, যদি ভালো লাগে একটু ভাতই খেয়ে নেবো। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, এমনিতেই এত চিন্তা, তারপর এত গরম, কোনো কিছু আর ভালো লাগছে না। মনে হচ্ছে একটু ঠান্ডা হয়ে ঘুমাই, যেন 7 দিন পর আমার ঘুমটা ভাঙে আর দেখি যে সব ঠিক হয়ে গেছে। খালি এটা মনে হচ্ছে। ঘরে যদি কারো শরীর খারাপ থাকে না, তখন কোনো কিচ্ছু ইচ্ছা করে না, না রাঁধতে, না খেতে, না কোনো কাজ করতে, মানে কোনো কিছুতেই মন লাগছে না। মনে হচ্ছে কি কাজ সব এলোমেলো হয়ে যাচ্ছে। এই তো কাজ গুছিয়ে উঠছি, আবারও কাজগুলো কেন এরকম হচ্ছে। আমি যেমন প্রত্যেকটা কাজ ভাবি গুছিয়ে গুছিয়ে করবো, এটা একদিকে সেরে নেবো, ওটা একদিকে সেরে নেবো, এখন যেন সেটা পারছি না। 2-3 দিন ধরে কাজ যেন সব অগোছালো হয়ে যাচ্ছে। এই কাজটা করে উঠছি, মনে হচ্ছে মা এটা তো অর্ধেক করলাম, হলোই না শেষ, এরকম হয়ে যাচ্ছে সব। মানে তালগুল পাকিয়ে যাচ্ছে কাজের আমার। ওদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি, আর এখন তো একদমই হালকা পাতলা
এমনিতেও আমি এই গরমে হালকা পাতলাই রান্না করছি, আর কম তেল মশলা যতটা পারি ততটা কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এখন তো আরও হালকা করে, মানে আরও কম তেল। আমি অনেক সময় এমন হয়েছে যে আমি আমার খাবার নামিয়ে নিয়ে তারপর মেয়ের আর গণেশেরটা একটু তেল দিয়ে, এই ধরো কচুরলতি, মোচা ঘন্ট এগুলোতে, কারণ এগুলো একটু তেল তেল না হলে খেতে পারে না। কিন্তু এখন সবার জন্য একই রান্না, চুলফুল খাড়া হয়ে যাচ্ছে গরমে। আর গণেশের জন্য এই ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো, সেটাও আর তেল তেল না, মানে মোটামুটি ধরো কম তেলেই যেটা হয়, কম তেলেই রান্না করতে হবে এখন। আজকে সকালেও পটল আলু করেছি একদম হালকাভাবে, এখন এটা রান্না করছি একদম হালকাভাবে। ভিডিও এডিট বাকি, ভিডিওগুলো এডিট করবো। মনা আনা আস্তে আস্তে। আর এই দেখো এখানটা কী একটা উঠেছে গরমে, সে লাল হয়ে গেছে, ব্যথা করছে না, খালি চুলকাচ্ছে, মনে হচ্ছে চুলকাই।